মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কারণে আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, ঈদ পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি। তো সেই নবীর আগমন সবচাইতে আমাদের জন্য বড় ঈদ। প্রত্যেক মুসলমানের জন্য সবচাইতে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। আমরা শান্তিপ্রিয় সুন্নি মুসলমান, এই জন্য আমরা নবীর মিলাদ পালন করতেছি এবং সারা জীবন করতে থাকবো। কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সরকার কি আমত, আকা কি আমত। আপনারা জানেন যে আঞ্জুমানে রহমানে সুন্নিয়া ট্রাস্টের অধীনে যশোরের জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 54 বছর ধরে উদযাপিত হচ্ছে। এই আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট এটা কমপ্লিটলি একটি অরাজনৈতিক সংগঠন, কমপ্লিটলি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, রিলিজিয়াস অর্গানাইজেশন। এখানে যশোরের জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 1974 সালে জমানার গজ হযরত আল্লামা আলহাজ হাফেজ কারি শহীদ মোহাম্মদ তৈয়বকে প্রবর্তন করেছেন। সেই থেকে আজও অবধি চলতে এবং কিয়ামত পর্যন্ত এটা জারিও সারি থাকবে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটা মেসেজ দিচ্ছি, লক্ষ কোটি মানুষের সমাগমে এই পর্যন্ত কোনো অঘটন এখানে ঘটে নাই, ইনশাআল্লাহ ঘটবে না। কারণ আমরা উই আর বেসড অন দি সুফিজম, নট টেরোরিজম। কথা বলতেন, সুতরাং এখানে কোনো অশান্তি হবে না। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই তো বিরাট মশাল জুলুসকে আপনাদের ক্ষুদ্র লেখানির মাধ্যমে, প্রত্যেকের মাধ্যমে এটা পৃথিবীর মধ্যে যাতে ছড়াই পড়ে সেই দিকে আপনার জ্ঞান করবে, এই অনুরোধ জানাচ্ছি। এটা জানে তা এইবারও আমরা দাবি করছি, তবে আমরা আশা করতেছি এই বছর তারা এটা করবে। এটা আমাদের গিনেস বুকে রেকর্ড পাবে ইনশাল্লাহ, স্থান পাবে। আমাদের দাবি, জোর দাবি ইনশাল্লাহ। আরাফাতের পরে সেকেন্ড জুলুসটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। আপনারা দেখতেছেন এটা আমরা এমনি প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল বলতেছি না, প্র্যাকটিক্যালি আপনারা সঞ্চয় দেখতেছেন। আমাদের আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ইট ইজ কমপ্লিটলি বেসড অন দি সুফিজম। আমাদের থাকবে আমার হুজুর কাল্লাহ বলে শান্তি, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইমি জাহিলিয়াতের যুগে যখন সমস্ত মানব জাতি কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত ছিলেন, তখন আল্লাহর প্রিয় হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন দুনিয়াতে এসেছিলেন। আজকে আমরা মানবিক অধিকার বলতেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 আগে এটা প্রবর্তন করে গেছেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা মনে করি আমাদের এখান থেকে শান্তির বাণী থাকবে, দেশের জন্য আবার হুজুরকে দোয়া করতেছে এবং করবে। আমরা এটা থাকি এই যে জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা দেখতেছেন যেখান থেকে এটা আঞ্জুমানের প্রথম দিনে প্রতিষ্ঠান। এখান থেকে কোনো রকম হরতাল পর্যন্ত হয় নাই। কোনো হরতাল যেই সরকার আসুক না কেন, কোনো হরতাল এখানে হবে না, হয় নাই এবং হবেও না ইনশাল্লাহ। আমরা চাই না কোনো ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করুক। আমরা সবসময় শান্তির কথা বলি। আমাদের হুজুর কেবলাও সেই মেসেজ দিয়েছে ইনশাল্লাহ। গত 54 বছর ধরে জামিয়া থেকে, আঞ্জুমান থেকে সেই মেসেজ কিন্তু শুধু এই দেশে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা এগোচ্ছি। ইসলাম ধর্মের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে, সুন্নিয়তের প্রচার প্রসারে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করি কে কি করলো না করলো, কে আসলো, কে নবীর আগমনে খুশি হলো না, সেটি তাদের ব্যাপার। যারা খুশি নয় তারাই হয়তো বিভ্রান্তগুলো ছড়াচ্ছে। প্রতিদিনই জনসংখ্যা বাড়ছে, জুলুসে উপস্থিতির সংখ্যা বাড়ছে। আমাদের যে সুন্নি আকীদার রসুলের প্রতি যে প্রেম, আশেকে রসুল বলবো, সেটা সেই রসুল প্রেমের সংখ্যা বাড়ছে। যে যাই বলুক, আমার মনে হয় এই জায়গা থেকে চট্টগ্রাম যে সুন্নিয়তের যে ক্যান্টনমেন্ট আমরা বলা হয়, সেটি কিন্তু আবার বারবার প্রমাণিত হচ্ছে। সুতরাং এটা নিয়ে কোনোভাবে ভাবনার অবকাশ নেই যে এখানে আমরা কোনো দিক থেকে পিছিয়ে যাচ্ছি। প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, যেভাবে প্রতিটি, বিশেষ করে অন্যান্য বার চেয়ে এবার একটু ব্যতিক্রম, তারা অত্যন্ত সক্রিয় এবং সচেষ্ট সহযোগিতা করছে। এবং যেটা করছে আমাদের, তার পাশাপাশি আমাদের যারা নিরাপত্তা কর্মীরা রয়েছে, ভলেন্টিয়ার ভাইরা যারা রয়েছে, আমাদের আশিক পীর ভাইরা যারা রয়েছে, তারাই আলহামদুলিল্লাহ যথেষ্ট যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য। আজকের দিনটি কিন্তু 1500তম মিলাদ, অর্থাৎ দুনিয়াতে শুভাগমন করছেন আজকে 1500 বছর। তো আমরা যদি রসুল পাকের জীবন দর্শন আমরা দেখি, যেখানে উদারতা ছাড়া সংকীর্ণতার কোনো জায়গা নেই। এবং রসুল পাক দুনিয়াতে আসার উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা। যখন শিশু নারী হবার অপরাধে
এটাই তার অপরাধ। তাকে যে জীবন্ত কবর দেয়া হতো, সেখান থেকে যিনি বাঁচিয়েছেন তিনি আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শুভাগমন আছে। নারীরা বিধবা হয়ে গেলে বিয়ে করতে পারত না, এমন একটা জুলুম তাদের উপর ছিল, সেটা যিনি বন্ধ করেছেন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীরা সম্পত্তির অধিকার পাবে না, সেটা যিনি দিয়েছেন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জাতিকে মিলিয়ে একটা শাসন ব্যবস্থা হতে পারে, একটা রাষ্ট্র চলতে পারে, সেটা সর্বপ্রথম তিনি দেখিয়েছেন মদিনা সনদের মাধ্যমে। এবং পৃথিবীতে যে মানবাধিকারের প্রশ্ন আমাদের জাতিসংঘ বলছে, এটা 1948 সালের ব্যাপার। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে মানবাধিকার কাকে বলে তার বাস্তব বক্তব্য শুধু রাখেন নাই, পরবর্তীতে বিদায় হজের পর থেকে রাসূল পাকের প্রকৃত অনুসারীরা মানবাধিকার দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে ছেড়েছেন। যেখানে বলা হয় একটা কুকুর না খেয়ে মরলে কাল হাসরের ময়দান আমি উমর ফারুককে জবাবদিহি করতে হবে, যে ইসলাম একটা কুকুর নিয়ে চিন্তা করে, সেখানে আমরা কিন্তু আজকে মানুষকে তুচ্ছ মনে করছি, মানুষকে আমরা তাদেরকে যে অমর্যাদা করছি, মরে যাওয়ার পর লাশ জ্বালিয়ে দেওয়ার মতো অমর্যাদা আত্ম হতে পারে না। মিলাদুন নবীর যেটা বাণী, সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করো। রাসূল পাক আসেন জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেখানে সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করার বিষয়, সেখানে বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। ইচ্ছে থাকলে উপায় হয়, এই বাংলাদেশে রাসূল পাকের আদর্শ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা সবাইকে আহ্বান করব।